সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের দিনটা খুবই একটা খুশির খবর। এতদিন ওয়েট বা অপেক্ষা যে করে যাচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনরা, সেই অপেক্ষার অবসান ঘটলো। মেরিট লিস্ট প্রকাশ হলো, একটি নয় দুটি মেরিট লিস্ট প্রকাশিত হলো। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তোমাদের একাগ্রতা, তোমাদের পরিশ্রম, তোমাদের পড়াশোনা তোমাদের এই জায়গাতে এসেছে। মেরিট লিস্ট দুইটা বেরিয়েছে ত্রিপুরা এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগের অর্থাৎ টেট 1 টেট 2 যে এক্সামটা 2022 সালে হয়েছিল, সেই এক্সামের রেজাল্ট ফাইনাল মেরিট টেস্টের জন্য অনেক দিন যাবৎ বেকার চাকরি হতে সে ভাই বোনদের ওয়েট করতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে। শেষ পরিণতি 2025-এ শেষ হলো। ত্রিপুরা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় টিচারের প্রচণ্ড পরিমাণ ক্রাইসিস, সেই ক্রাইসিস দূরীকরণে বর্তমান শিক্ষামন্ত্রীর পৌরোহিত্যে এই ফাইনাল মেরিট লিস্ট বা চাকরি প্রত্যাশীর নাম পাবলিশ করা হলো। এখন হলুদ খামের পালা। এখানে গ্র্যাজুয়েট টিচার যারা স্থান পেয়েছে, যারা চাকরি পেয়েছে, যারা রেকমেন্ডেশন করেছে টিআরবিটি অ্যাজ এ গ্র্যাজুয়েট টিচার জয়েন করার জন্য, মানে এখন অফার ও জয়েনিংয়ের পালা। এখানে নামগুলো আমরা যদি দেখে নিই: নবনীতা সরকার, সুদীপ্তা পাল, সমীন মিয়া, অপরাজিতা দেব, প্রেরণা ভট্টাচার্য, পাপিয়া সাহাজি, দীপা সাহা, তুষার নাথ, সুদীপ্তা ঘোষ, সুজয় সরকার, উন্মিষা ভট্টাচার্য, সাগরী বীর, দীপিকা রয়, রশ্মি সাহা, অনামিকা আধিকারী, অমৃত মজুমদার, রিপন দেবনাথ, সুস্মিতা দত্ত, সুপর্ণা রুদ্রপাল, সুদীপ্তা পাল, নবনীতা চক্রবর্তী, মিতা দত্ত, রাজেশ পাল, রিপন কর, সুস্মিতা সাহা, দীপান্বিতা রয়, দীপিকা দাস, গায়ত্রী মজুমদার, শান্তনু সরকার, সদব দেবনাথ, নির্মল দেবনাথ। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে গ্র্যাজুয়েট টিচার, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যে ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থার শিক্ষকের ক্রাইসিস যে সংকটে আছে, সেই সংকট দূরীকরণে তোমাদের অবদান সবচেয়ে বেশি বর্তমানে ত্রিপুরা রাজ্যে হবে। আপকামিং যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি খুলে গেল, কারণ আগের যে পেন্ডিং ভ্যাকেন্সিগুলো আছে, পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে শিক্ষা দপ্তরের অধীনে, ওইগুলো কিন্তু ক্লোজ হয়ে গেলো। গ্র্যাজুয়েট টিচারের টোটাল চাকরি পেয়েছে 162 জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন করেছে গ্র্যাজুয়েট টিচারে। পাশাপাশি আমরা আন্ডার গ্র্যাজুয়েট টিচারের যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটাও দেখব। বর্তমানে শিক্ষক পদে ভ্যাকেন্সি 5 থেকে 6,000 ছাড়িয়ে গেছে। আন্ডার গ্র্যাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তারপর এসটিজিটি সব মিলিয়ে। এসটিজিটি যদিও সুপ্রিম কোর্টে বিচারাধীন, তা নিয়ে অনেক টানাপোড়ান চলছে। সেই নিয়োগটা কবে কমপ্লিট হবে সেই নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর কিছু বলছে না। এসটিজিটি ভ্যাকেন্সি আছে, হয়তো এর মধ্যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরার যে হিউজ, তবে লাস্ট যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েশন হয়েছিল প্রায় 1,500-এর উপর, এই সবগুলো ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু ফুলফিল হয়নি। যেরকম গ্র্যাজুয়েট টিচারে পেয়েছে 162 জন, আর আন্ডার গ্র্যাজুয়েটে স্থান পেয়েছে মেরিট লিস্টে 66 জন। আন্ডার গ্র্যাজুয়েট টিচারে যারা স্থান পেয়েছে: গোবিন্দগিরি, রেখাগিরি, পাপিয়া দেবনাথ, সুচিস্মিতা ঘোষ, বিপ্লব দেবনাথ, সুজয় সরকার, সবির হোসেন, প্রিয়া মজুমদার, রাজেশকান্তি দেবনাথ, মমিতা সূত্রধর, রাজস্বী রয়, সৌরভচন্দ্র শীল, সুজন দেবনাথ, রাহুল দাস, নীলিমা দে, দীপিকা দাস, অপ্রিতা সরকার, মাধুরী ভৌমিক, মৌসুমী দেবনাথ, সবানী মজুমদার, প্রসেনজিৎ সাহা, তজুদ ইসলাম, শ্বেতা কারগুপ্ত, নন্দিতা দাস, সুমা সিনহা, প্রীতি কর্মকার। তোমাদের সবাইকে কংগ্রেস জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখানে এসসি এসটি ইউআর ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ফুলফিল হয়েছে। ভ্যাকেন্সি আরও হিউজ ছিল, 1000-এর উপর ভ্যাকেন্সি ছিল আন্ডার গ্র্যাজুয়েট টিচারের। মাত্র 66 জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন করা হয়েছে, মানে ভ্যাকেন্সি হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়ে গেছে। এবার যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, টেট 1 টেট 2, তোমাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়ে গেছে। তোমরা কিন্তু একটু ভালোভাবে পড়াশোনা করলে ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমরা চাকরি পেতে পারো, ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমরা ফুলফিল করতে পারো। কারণ শিক্ষক পদের নিয়োগের ক্ষেত্রে বর্তমান ত্রিপুরা সরকার যথেষ্ট পজিটিভ ওয়েতে আছে, এবং আগের প্রসেসগুলো যেটা 2022-এর প্রসেসগুলো 25-এ গিয়ে শেষ হয়েছে। আশা করা যাচ্ছে নতুন যে টেটের প্রসেসটা এটা 2025-এর ভিতরেই শেষ হবে, কারণ শিক্ষকের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো দূরীকরণে সরকার পজিটিভ ওয়েতে চিন্তাভাবনা করছে। এখন হলো হলুদ খাম এবং জয়নিংয়ের পালা। হয়তো সবার প্লেস অফ পোস্টিংটা একটু মফস্থলে পড়তে পারে, কারণ আগরতলা বা মেইন যে সিটিগুলো, শহরগুলো আছে, সেখানে শিক্ষকের ক্রাইসিসটা একটু কম। সেখানে অলরেডি প্রচুর পরিমাণ শিক্ষক আছে, হয়তো পোস্টিংটা একটু দূরে পড়তে পারে। তবে আমরা আশা করব সরকার
নতুন যারা চাকরি পাবে ইন্টারেস্টের স্থান পেয়েছে তাদের প্লেস অফ পোস্টিং একটু বাড়ির কাছে দিয়ে দেওয়া হয় বা হোম ডিস্ট্রিক্টে দেওয়া হয়, কারণ টেট পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়েছে, 50% মার্কস বিএড ডিএলএড করে চাকরি পেতে হয়েছে। এখানে কিন্তু ফিক্সড পেতে করতে হবে, কারণ আমি দূরে যখন আমার প্লেস পোস্টিং করবে সেখানে কিন্তু আমার ঘর ভাড়ার টাকা দেওয়া হবে না, আমাকে মেডিকেল ভাতা দেওয়া হবে না, সিএ দেওয়া হবে না, আমাকে ডিএ ফুল দেওয়া হবে না, বেসিকে 75% মাত্র স্যালারি দেওয়া হবে। সেই বঞ্চনা প্রচুর টাকা। একজন গ্র্যাজুয়েট টিচার প্রায় মাসে 10 থেকে 12 হাজার টাকা কম পাবে, একজন আন্ডার গ্র্যাজুয়েট টিচারও প্রায় 10 থেকে 12 হাজার টাকা কম পাবে। তাই এই যে কম বেতনে চাকরি করতে হবে তার জন্য প্লেস অফ পোস্টিংটা একটু কাছে দিয়ে পড়লে ভাই বোনদের একটু হেল্প হবে। কারণ বহুদিন টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা সায়েন্স টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবার একটা দাবি ছিল অ্যাটলিস্ট শিক্ষক পদের যে চাকরিগুলো সেগুলোতে যাতে ফিক্সড পে ব্যাপারটা সেটা না থাকে। যদিও এটা পুরোপুরি এখনও মানে সম্ভব হয়ে ওঠেনি, হাইকোর্টে কেসও করেছে, কিন্তু কেসেও শিক্ষকরা এখানে হেরেছে। সরকার যে পদক্ষেপ নিচ্ছে ফিক্সড পে বেসিক্সে, সেই ফিক্সড পে বেসিকেই সরকার জয়লাভ করেছে। তাই প্লেস অফ পোস্টিং একটু কাছে বললে ভালো। এবং 2022-এ যারা আন্ডার গ্র্যাজুয়েট টিচার বা টেট 1 পাস করেছিল কিন্তু ডিএলএড পাস সার্টিফিকেট ছিল না, শুধু বিএড ছিল, তাদের নাম কিন্তু এখানে রেকমেন্ডেশন করা হয়নি। দেখবে তোমরা 300+ ভ্যাকেন্সি ছিল, 300+ ক্যান্ডিডেট পাস করেছে, তোদের 2টা ভ্যাকেন্সির জন্য তোমরা পাস করো, 200+ থেকে একটু বেশি হবে, 250 হবে না, তাহলে বাকি যে ক্যান্ডিডেটরা তাদের নাম এখানে রেকমেন্ডেশন করা হয়নি। অনেকে টেট 1 টেট 2 পাস করেছে একসাথে, অনেকে ডিএলএড আর নেই, টেট 1 পাস করেছে, তাদের নামও কিন্তু এখানে নেই। আর সবচেয়ে বড় কথা, যারা চাকরি পাবে তারা কোয়ালিটি অফ টিচার চাকরি পাবে। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার যে বর্তমানে করুণ অবস্থা সেটা দূরীকরণে অনেকটা পজিটিভিতে চিন্তা ভাবনা করবে। তোমাদের সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক, আমাদের বর্তমান সমাজের মেরুদণ্ড। তোমাদের চাকরি জীবনটা সুখর হোক এবং তোমরা খুব ভালোভাবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা হালটা ধরো। পাশাপাশি অন্য যে চাকরি মেরিট লিস্টগুলো আছে, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিস, জেল পুলিশ বা এমপিডাব্লিউ যে ভ্যাকেন্সিগুলো আছে যেগুলো এখনও মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে না, সেইগুলো আশা করি আমরা ধাপে ধাপে পাবলিশ করা হবে। কারণ আমরা এই কিছুদিন আগে দেখেছি ইঞ্জিনিয়ারিং ভাই বোন 200+ ইঞ্জিনিয়ারিং ভাই বোনের চাকরি মেরিট লিস্ট প্রিপেয়ার করেছে টিপিএসসি। আমরা এখন দেখছি টিআরবিটিও মেরিট লিস্ট দিয়ে দিল, সবার চাকরি হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আশা করছি স্পেশাল এক্সিকিউটিভেও সেই 1-1.5 মাসের ভিত্তি মেরিট লিস্ট এবং চাকরি অফারটা দিয়ে দেওয়া হবে, পুলিশ কনস্টেবল সেইভাবে দিয়ে দেওয়া হবে। তো ফায়ার সার্ভিস আর জেল পুলিশ কিন্তু প্রসেসটা আটকে আছে, সেই প্রসেসটা কবে কমপ্লিট হবে সেটা বলা যাচ্ছে না। আর এখন হলুদ খাম যখন পাবে তারপর তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে, তোমার ইনকাম, তারপর তোমাদের সমস্ত ডকুমেন্ট দিতে হবে, শিক্ষা দপ্তরে গিয়ে দিতে হবে, তারপর তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, সেখানে গিয়ে তুমি জয়েনিং করার পর তোমার সার্ভিস লাইফ শুরু হয়ে যাবে। আর তোমরা যারা টেট 1-এ পেয়েছো, তোমরা এই বছর যে টেট 2 হচ্ছে সেটার জন্য তোমরা প্রিপারেশন যদি নিয়ে থাকো, টেট 2 দিতে পারো, ভবিষ্যতে নো অবজেকশন নিয়ে আরটু আপার দিকে যেতে পারো। বা টেট 2-তে যারা পেয়েছো তোমরা ইন ফিউচার এসটিপি যেটি ভ্যাকেন্সি বেরোলে সেটাতে দিতে পারবে, কারণ তোমরা নো অবজেকশন এখানে আরামসে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা যে এই যে চাকরিটা করবে টেট 1 টেট 2 পদে যে চাকরিটা করবে সেটা কিন্তু কাউন্ট হবে ভবিষ্যতে যদি এর আপার স্কেলের চাকরি পেয়ে থাকো। এটা সরকার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আবার কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি, টেট 1 টেট 2-তে যারা পাস করেছে, যারা এতদিন যাবত ওয়েট করছে তাদের ওয়েটের বা অপেক্ষার অবসান ঘটলো। তোমরা সবাই খুশিতে থাকো, আনন্দিত থাকো, তোমাদের চাকরি যেমন সুখর হোক। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।